পশ্চিমবাংলায় বিশেষ করে কলকাতা শহরে সারা দেশের মতন অভূতপূর্ব ছাত্র সমাবেশ। হাজার হাজার স্কুল কলেজ সবাই নিজের মতন করে পোস্টার লিখেছে, জেনজি নিজের মতন করে ছবি এঁকে দিয়ে এসছে এবং তাদের বোঝাই যাচ্ছে তাদের মনের ভাবটা কিরকম, রাগটা কিরকম। এবং 2-2:30 থেকে 8টা সাড়ে 8টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সেই মিছিল একেবারে গনগনিয়ে উঠেছে। আমি তাদের স্যালিউট জানাই। এটা ঠিক যে এজেন্ট প্রভোকেটর হিসেবে কেউ কেউ তাদের মধ্যে ঢুকে ছাত্র আন্দোলনের গরিমাকে নষ্ট করতে চেয়েছে, ছাত্র আন্দোলনের ঐতিহ্যকে নষ্ট করতে চেয়েছে এবং সেই কারণে সাংবাদিকদের উপরেও আক্রমণ করেছে। সেই আক্রমণের আমরা নিন্দা করি। ছাত্ররা কালকে তার নিন্দা করেছেন। তাকে কেন্দ্র করে যেন মনে হচ্ছে মুখ্যমন্ত্রী একটা চান্স পেয়ে গেছেন। সেই চান্স যদি মুখ্যমন্ত্রী পেতে চান তার বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবে। আমি শুধু মনে করিয়ে দেব, সংবাদ মাধ্যমে যারা আছেন তারা কর্মচারী, মালিকের কথাই চলেন, কিন্তু যখন বাস্তবে দেখতে পাচ্ছে পুলিশ রোজ পেটাচ্ছে এবং তখন সংবাদ মাধ্যমের ভূমিকাটা যদি নেগেটিভ হয় তাহলে রাগটা স্বাভাবিক। কিন্তু আমি বলবো যাই রাখুক না কেন, সংবাদ মাধ্যমের কর্মী যারা তাদের উপরে হামলা এটা আমরা কখনো সমর্থন করি না। পুলিশ যেন ঠিকমতো বুঝে সুঝে চলে। রাজনৈতিক উদ্দেশ্যে যদি রাজনৈতিক স্বার্থ কায়েমার চরিতার্থ করতে চায় তাহলে ছাত্ররা কেউ ছেড়ে দেবে না। উনি নায়ক না, উনি খলনায়ক। এখানে এসে পুলিশকে দিয়ে বললেন সবার করে দেবো। মুখ্যমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠা করবে, ন্যায় করবে, আইনের শাসন না। বলছে সকালে জমা আর বিকেলে খরচ। যেমন ধর্মেন্দ্র হয়েছে, 9 বছর আগে ধর্মেন্দ্র প্রধান শিক্ষা দপ্তরে জমা হয়েছিল আর গোটা দেশের নতুন প্রজন্মের ছেলে মেয়েরা মিলে এবার শুভেন্দুবাবু আপনার মন্ত্রিসভার লোককে আর এইসব এসপি ডিএসপি ডিজি কে বলছি, আপনার জমার খাতায় যাবেন না খরচের খাতায় যাবেন? আর আমরা যখন খরচ করি ওটা পুলিশের গুলিতে এনকাউন্টার না, আমরা এনকাউন্টারের বিরুদ্ধে। যোগী অনেক এনকাউন্টার করেছে, এখানে বিজেপি বললো এখানে এনকাউন্টার রাজ করব। এখনো সবচেয়ে বেশি ধর্ষণ, খুন, তোলাবাজি, রাহাজানি ওই উত্তরপ্রদেশে হচ্ছে। এই পুলিশগুলোকে বলে দিচ্ছি, এনকাউন্টার করে কখনো আইনের শাসন প্রতিষ্ঠা হয় না। আর ওদের এনকাউন্টারের তত্ত্ব আর গুন্ডা দমনের তত্ত্ব আর মিথ্যা মামলার তত্ত্বকে আমরা আইনের পথে শুধরে দেব। এই লায়েক আলীকে মনে করছে পুলিশ কাস্টাডি দিয়ে দেশের মানুষকে বোঝাবে এখন ধর্ষণ মামলাকে সব ঠিকঠাক করে দিলাম। ওরে মমতাও অভয়াকাণ্ডে আর্জি করার পরে মনে করেছিল এই পুলিশকে দিয়ে সাক্ষী সাবুত লোপাট করে আর একটা সঞ্জয়কে ফাঁসি দিয়ে সব কাম তামাম হয়ে যাবে। কাম তামাম হয়নি, মমতার খেল তামাম হয়ে গিয়েছে। কোনটা সত্য আর কোনটা মিথ্যা জানে। আর এই সত্যকে মিথ্যা বলতে আর মিথ্যাকে সত্য বলে চালাবার জন্য এরা যেটা পারে সেটা হচ্ছে সাম্প্রদায়িকতার সুরসুরি, হিন্দু মুসলমানের কথা বলা। বারুইপুরের ঘটনায় যারা প্রতিবাদ করেছিল, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, নাবালিকার উপরে নির্যাতনের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল, কোন হিন্দু মুসলমানের ব্যাপার ছিল না। কিন্তু বিজেপি সরকার আর তাদের পুলিশ, যে পুলিশ যখন মানুষ এখানে নেমেছিল, কারণ তারা অপরাধীকে ধরার বদলে অপরাধীকে ছেড়ে দিয়েছিল। বারুইপুর ঠান্ডা হয়ে যাবে, কোন বৃষ্টির জলেও বারুইপুর ঠান্ডা হবে না যতক্ষণ না ওই সূর্যপুরে কিশোরীকে যারা ধর্ষণ করেছে, নির্যাতন করে, মমতা ব্যানার্জিও পার পায়নি। লাল ঝান্ডার বিরুদ্ধে 80,000 মামলা করেছিল এই পুলিশ। আজকে যারা খাকি উর্দি ধরে ওই বুদ্ধের বিরুদ্ধে মামলা করছে, সুজনের বিরুদ্ধে এফআইআর করছে, মোনালিসার বিরুদ্ধে এফআইআর করছে। আর যারা সূর্যপুরে প্রতিবাদ করলো সেই জোয়ান
বিধান ছেলেদের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে। যদি ৮০,০০০ মিথ্যা মামলা করো লাল ঝান্ডাকে শেষ করতে পারেনি মমতা, তাহলে শুভেন্দু এই একটা মিথ্যা মামলা করে লাল ঝান্ডাকে শেষ করতে পারবে না। আসলে মমতা শুভেন্দু একই গোয়ালের গরু। একই খাতাদের গোবর। নতুন কিছু করছে না, শুধু হম্বি তম্বি করছে। বিধানসভায় গতকাল দাঁড়িয়ে আজকে নাম নিয়ে কজন মুসলমান গিয়েছিল? কালকে ছাত্র যুব কর্পোরেশন মিছিলে ওই দালাল পুলিশকে দিয়ে নাম নিয়েছি। বিধানসভা নিজস্ব নিয়ম আছে, সংসদের নিজস্ব নিয়ম আছে, যেটা কাঁথিতে ধরে বক্তৃতা করা যায় সেটা বিধানসভায় করা যায় না। এই মুখ্যমন্ত্রীকে আসলে ওর বাপ ঠাকুরদা কান ধরে যা শিক্ষা দেওয়া দরকার ছিল দেয়নি। আর এখন যখন বড় হয়েছে তখন মমতা ওকে কিশোরজির কাছে পাঠিয়ে দিয়েছিলেন। মনে আছে? গায়ে বুকে গামছা ঢেকে সিপিএম কর্মীকে খুন করার জন্য আরএসএস আর তৃণমূল জয়েন্ট মিলিশিয়া করে পাঠিয়েছিল। আর শুভেন্দু হয়েছিল যুব সেনাপতি। আর মনে করেছিল স্টেন গান দিয়ে ল্যান্ডমাইন দিয়ে সিপিএম কে শেষ করবে। আর এখন বলছে গুন্ডা দমন আইন করে শেষ করব। আসলে গুন্ডা দমনের আইন না, যারা প্রতিবাদী তাদেরকে দমন করতে চাইছে। আর যদি নিজে না বুঝে রাখে মমতার সঙ্গে থেকে, তাহলে অমিত শাহ আমাদের উপরে দিলে আর হবে। মোদী অবস্থা দেখে বুঝুন। জান্তর মন্তরে নতুন প্রজন্মের ছেলে মেয়ে কর্পোরেট পার্টি আর বামপন্থী ছাত্র যুব সংগঠন তাদের উপরে ট্রেনের গান চালিয়ে মিথ্যা মামলা দিয়ে ছোট মানুষকে ধরে তুলে নিয়ে গিয়ে ব্যারিকেড করে টিয়ার গ্যাস করে জল কামান দিয়ে ভেবেছিল সব ভেস্তে দেবে। ওদের নিজেদের গেম প্ল্যান ভেস্তে গিয়েছে। যখন ভোট করতে এসেছিল তখন বলেছিল ধর্মের জন্য ভোট দিন। আর যখন প্রশ্নপত্র লিক করছে, নিটে কেলেঙ্কারি করছে, এনটিএ তে জালিয়াতি করছে, তখন ধর্ম ভুলে গিয়ে ধর্মেন্দ্রের রাজনীতি করছিল। তাও আসল ধর্মেন্দ্র নয়, হেমা মালিনীর বর নয়, ওটা তো হিরো ছিল।